বিসমিল্লাহির রহমানির রহিম। উসুলে হাদিস কার কাছ থেকে শিখবেন? হাদিস যাচাই বাছাই করার যে উসুল, যেটাকে উসুলে হাদিস বলা হয়, সেটা আপনি কার কাছ থেকে শিখবেন, কোথা থেকে নেবেন? যদি আপনি মাদ্রাসায় পড়েন বা কোনো ইউনিভার্সিটিতে পড়েন, তো সেখানে তো ভালো টিচার রয়েছে, প্রফেসর রয়েছে, ওস্তাদ রয়েছে, তাদের কাছ থেকে আপনি শিখে নিতে পারবেন। কিন্তু যদি আপনি সোশ্যাল মিডিয়াতে এমন কোনো উস্তাদ খুঁজেন যার মাধ্যমে আপনি উসুলে হাদিস খুবই গভীরভাবে শিখতে পারবেন, তবে একটি নাম আমি আপনাকে সাজেস্ট করছি। ইউটিউবে আপনি সার্চ করবেন ওজাহাত হুসাইন আল হানাফি। তিনি একজন হানাফি আলেমে দিন, কিন্তু উসুলে হাদিসের ব্যাপারে তিনি খুবই গভীর জ্ঞান রাখেন। বর্তমান জামানার সমস্যা তো এরকম হয়ে গিয়েছে যে এখন যারা আরবি পড়তেও জানে না, তারাও উসুলে হাদিস নিয়ে বাড়াবাড়ি করে। এই হাদিসটা জয়ীফ, এই হাদিসটা সহিহ। অথচ এই যে উসুল হাদিসের উসুল, এটা এত নিজের মধ্যে গভীরতা রাখে, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। যদি আপনি ওজাহাত হুসাইন আল হানাফির ভিডিও দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এর মধ্যে কত গভীরতা রয়েছে। যে কোনো আমার মুসলিম ভাই হোক, হানাফি হোক অথবা সালাফি হোক, আহলে হাদিস হোক, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা ওজাহাত হোসেন আল হানাফি যে চ্যানেলটা রয়েছে, সেই চ্যানেল থেকে উসুল হাদিসের ব্যাপারে ভিডিওগুলো দেখবেন, যদি আপনারা সত্যিকারই উসুল হাদিস শিখতে চান। উসুল হাদিসের বেশ কিছু বই, ইমাম জাহাবের মুকিজা যেমন রয়েছে, আরও বিভিন্ন বইয়ের উপরে তিনি বেশ কিছু দার্স দিয়েছেন, বেশ কিছু লেকচার রেকর্ড করে রেখেছেন, প্লে লিস্ট আকারে সাজানো রয়েছে। সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। মাশাআল্লাহ, তার এই ব্যাপারে খুবই ডিপ নলেজ রয়েছে, খুবই গভীর জ্ঞান রয়েছে। তিনি তার জীবনটা হাদিসের এই যে কাজ, এই কাজেই লাগিয়ে দিয়েছেন এবং খুবই তার গভীর এই ব্যাপারে জ্ঞান রয়েছে। যদি আপনি তার লেকচার দেখেন, তাহলে নিজেই আপনি বুঝতে পারবেন তার কতটা গভীর জ্ঞান রয়েছে। আমি তাকে এই জন্য প্রমোট করছি, যদি আমি হানাফি না, তারপর তাকে প্রমোট করছি এই জন্য যে যে কারোর যে ইলম রয়েছে সেটা অবশ্যই প্রমোট করা উচিত। আর আপনি যদি সালাফি হন বা আহলে হাদিস হন, অবশ্যই তার সাথে আপনি ইখতিলাফ রাখতে পারেন। সে হানাফি রয়েছে, আপনি সালাফি রয়েছে, তার আপনার যে আকীদার পার্থক্য বা আমলের পার্থক্য সেটা আপনার থাকবে। কিন্তু উসুলে হাদিস বোঝার ক্ষেত্রে, হাদিসের যে সিস্টেম, হাদিস যাচাই বাছাইয়ের যে পদ্ধতি, সেটা জানার বোঝার ক্ষেত্রে আপনি তার কাছ থেকে অবশ্যই ইলম নিতে পারেন, এটাতে কোনো সন্দেহ নেই। এবং আপনার যদি কোনো বিষয়ে ইখতিলাফও হয়, সেটাও আপনি রাখতে পারেন, উসুল হাদিসের ক্ষেত্রেও আপনি রাখতে পারেন। এবং সে এই জিনিসটাও বোঝায় যে সে যে বিশেষ করে সে যে হানাফি ফিকাকে ফলো করে, সেটাতেও কিন্তু সে এরকম নয়। আমি যার কথা বলছি, যে স্কলারের কথা বলছি, ওজাহাত হোসেন আল হানাফি সাহেবের, তিনি এরকম নন যে একদম কট্টরবাদী তিনি হানাফি। না, ফিকা হানাফিকে তিনি ফলো করেন, কিন্তু জামে মুকাল্লিদ না তিনি। কোনো সময় ফিকা হানাফির বাইরেও তিনি রায় দেন। এবং হাদিসের ক্ষেত্রে তো তিনি খুবই সচেতনতার সাথে কাজ করেন এবং হাদিসের ক্ষেত্রে খুবই গভীর জ্ঞান রাখেন। এবং তিনি এই বিষয়টাও শিক্ষা দেন যে যে কেউ মানে উসুলের ভিত্তিতে, যে কোনো দলিলের ভিত্তিতে তার সাথে ইখতিলাফও করতে পারে। যদি আপনারা উসুল হাদিস শিখতে চান, অবশ্যই আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন ওজাহাত হোসেন আল হানাফি সাহেবের চ্যানেলটিকে।